কোরআন কাকে বলে? কোরআনের শাব্দিক অর্থ হলো করায়াতুরুতুবি মাকরুউন, অর্থাৎ পঠিত অর্থ প্রকাশ করে। শরীয়তের পরিভাষায় কোরআন বলা হয় হুয়াল কুরআন আল মুনাজ্জালু আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, অর্থাৎ কোরআন এমন একটি কিতাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, যাকে মাসহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা কোন ধরনের সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মোট 55টি নাম রয়েছে। জোরে বলুন, নাম কয়টি? সবাই আওয়াজ দেন, কয়টি? 55টি নাম। এই 55টি নাম আমাদের জানার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দেন, জানার দরকার আছে না নাই? এটা আমার বানানো কোনো কিচ্ছা নয়, গাল গল্প নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার রচিত আল ইতকান ফি উলুমিল কোরআন নামক ঐতিহাসিক গ্রন্থে পবিত্র কোরআনে কারীমের 55টি নাম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মোট 55টি নাম। আল কোরআন আল কিতাব আল মুবিন আল কারীম আল ফুরকান আল হাকিম আল কারাম আল মাউইদা النور المهيمن التذكرة والشفاء الهدى الرحمة العجب الوحي والروح والمجيد ذكر المبارك العلي والحكمة الصراط المستقيم حبل الله العربي القيم والقول والفصل النبأ العظيم أحسن الحديث المثني المتشابه والتنزيل والبصائر والبيان الصدق العدل الأمر المنادى بشرى الزبور البشير النذير العزيز أحسن القصص المصحف المقربة المرفوعة المطهرة ضرب الله أكبر। এই কোরআনকে আরো 7 ভাবে পড়া যায়। জোরে বলুন, কয় ভাবে? আরো 7 ভাবে পড়া যায়। এটাকে বলা হয় কেরাতে সাবা, অর্থাৎ 7 কেরাত। জোরে বলুন, কয় কেরাত? 7 কেরাত। আলহামদুলিল্লাহ, আমি ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় কেরাতে হাফস এবং ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় কেরাতে সাবা অর্থাৎ 7 কেরাত সম্পর্কে গবেষণা করেছি। এই 7 কেরাতের অল্প কিছু অংশ কি আপনাদেরকে শোনাবো? সবাই বলেন, শোনাবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া ক্বালাকাতিল আবওয়াব الأبواب وقالت هيت لك هيت لك هيت لك هيت لك هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون صدق الله العظيم। মুসলমান ভাই, এই কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়, দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি পদার্পণ করলে, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ,
পবিত্র কোরআনের বাড়ি হলো লওহে মাহফুজে, ঠিক না? আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন পবিত্র কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে। মুসলমান ভাই, লাইলাতুল কদরের দাম কত জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা শুধু একটি রাত লাইলাতুল কদরে রাত জেগে জেগে ইবাদত করবে, হাজার মাস অপেক্ষা বেশি সওয়াব পেয়ে যাবে। এখন বলেন সওয়াবের দরকার আছে না নাই? আছে। কম না বেশি? এলাকার আরো অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু মাহফিলে আসেনি, অনেকে বাইরে আড্ডা দিচ্ছে, তাদেরকে সওয়াবের দরকার নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, জান্নাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদেরকে আজকে মিনি জান্নাতে বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই তো আর জান্নাতে যাবে না। আল্লাহ পাক যাদেরকে জান্নাতে নেবেন তাদেরকে আজকে এই মিনি জান্নাতে, এই রহমতি বরকতি জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন, বাসায় ঘুমিয়ে আসেন, প্লিজ আসেন, এই জান্নাতে সামিয়ার নিচে বসেন এবং সবার সঙ্গে মিলিত হয়ে জান্নাতি হয়ে আল্লাহ পাকের নিকট তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আজকে এই জান্নাতি বাগান থেকে আমরা গুনাহ মাফ নিয়ে বাড়িতে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদ। পবিত্র কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার ভাষা কি, পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। পবিত্র কোরআনের ভাষা হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি
যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? সুতরাং যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, তাদেরকে খাটো করে দেখার কোন সুযোগ আছে? পৃথিবীর মধ্যে তারাই হলো সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জাতি, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, যাই খুশি বানান, কোনো সমস্যা নেই। তবে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে সর্বপ্রথম ইসলাম এবং নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলে আপনার সন্তান উভয় জগতে সফল কাম হবে, কথা বলে ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা মাইনাস করে, কোরআন শিক্ষা যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার এই সন্তান একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা? গত কয়েক বছর আগে একটা ঘটনা আপনারা শুনেছেন। পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে, নাম হলো ঐশী। কি নাম? ঐশী। সে নেশার টাকা পায়নি বিধায় আপন পিতা মাতাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই সন্তান কোরআনের শিক্ষা পায় নাই, ইসলাম এবং নৈতিক শিক্ষা পায় নাই বিধায় এমন জঘন্য কাজে লিপ্ত হয়েছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের সন্তানরা ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক, কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, এটা কি আমরা চাই? আল্লাহ পাক আমাদের সকলের সন্তানদেরকে নেককার পরহেজগার সন্তান হিসেবে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক, ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে কোরআনকে যদি ফলো করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, গুম খুন বন্ধ হবে, এমনকি ভোট চুরিও বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন বিধান চালু হোক। কে কে চান দুহাত করে আল্লাহকে দেখা? নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম। সুতরাং এই বাংলার জমিনে আর কোন শৈল শাসককে আমরা দেখতে চাই না, ক্ষমতায় আর কোন দুর্নীতিবাজকে দেখতে চাই না, আর কোন সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চাই না, আর কোন চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন শাসক চাই, যেই শাসক হবে ইসলাম এবং নৈতিক শাসক, যেই শাসক কোরআন সুন্নাহর আলোকে আমাদের দেশ পরিচালনা করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন শাসক চাই, যেই শাসকের সঙ্গে কমপক্ষে বছরে 2টা দিন, 2টা ঈদের দিন কোলাকুলি করতে পারি, মোয়ানাকা করতে পারি, কথা বলেন ঠিক কিনা? গতকাল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ঈদের দিনে শুধু কুশল বিনিময় করলেই হবে না, বরং কাঁধে কাঁধ মিলাতে হবে, মুসাফা করতে হবে, মোয়ানাকা করতে হবে এবং কোলাকুলিও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন একজন শাসক চাই, যিনি কোরআন সুন্নাহর আলোকে আমার এই সোনার দেশকে পরিচালনা করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন শাসক চাই, জোরে বলেন চাই।